যারা শুটকি মাছ খেতে ভালোবাসো, আজকের রেসিপিটা তাদের জন্য। নানা সবজি দিয়ে পুঁইশাক চচ্চড়ি, আর দিয়েছি কিছুটা শুটকি মাছ। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর আগেই বলে রাখি, আমি কিন্তু এই শুটকি মাছের তরকারিতে রসুন ইউজ করব না। দেখো, শুটকি মাছটা আমি ভিজিয়ে রেখেছি। এবার শুটকি মাছটাও জল থেকে তুলে আমি এই পেঁয়াজের সঙ্গেই তেলে দিয়ে ভাজা ভাজা করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো শক্ত হয়, একটু সময় লাগে সেদ্ধ হতে, তাই প্রথমেই এগুলো দিয়ে ভালো করে ভাজা করে আমি নরম করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে আমি ভালো করে হলুদ লবণ দিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে নেব। আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে সেদ্ধ হতে দেব। এইভাবে একবার শুধু পেঁয়াজ দিয়ে শুটকি মাছের তরকারি তোমরাও করে দেখো, রসুন ছাড়া দুর্দান্ত খেতে লাগে। ডাঁটাগুলো বেশ খানিকটা রান্না হয়ে গেলে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো। এগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে আলুটাও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। সব তরকারি একসাথে দিলে কোনোটা নরম হয়ে যাবে আগে, কোনোটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই এক এক করে দিয়ে করছি। আলুটাও ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এইবার আবার ঢাকা খুলে কিছুটা ভাজা ভাজা করে দেখো, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় একটা দুর্দান্ত গন্ধ ছাড়ছে। রসুন দিলে কিন্তু এই গন্ধটা আমরা মিস করি, তাই জন্য আমি রসুন দিইনি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুটা লাল লঙ্কাও দিয়ে দিচ্ছি। এইটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, যে যতটা ঝাল খাও ততটা ঝাল দেবে। এবার দিয়ে দেব সামান্য চিনি। এই ভাজা হওয়ার সময় চিনি দিলে তরকারিটার স্বাদ এবং রং দুটোই খুব ভালো হয়, তাই একটু চিনি দিয়েও আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, আলুটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ধুয়ে কেটে রেখেছি কুমড়ো। কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব, আর সাথে কুমড়োর যে বুকাটা, বীজটা, সেটাও দিয়ে দেব। এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী, তাই ফেলে না দিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে কুমড়োটাকেও হতে দেব। দেখো, ঢাকা তুলে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই জায়গায় নুন, মিষ্টি, ঝাল সব চেক করে নিতে হবে। কুমড়োটাও প্রায় হয়ে এসছে। এবার আমি পুঁই শাকের পাতাগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি। যে কোনো শাক রান্না করার আগে বেশ অনেকক্ষণ জলে ডুবিয়ে তারপর ভালো করে ধুয়ে আমাদের খাওয়া উচিত, কারণ এতে অনেক কীটনাশক দেওয়া হয়, অনেক সার দেওয়া হয়, সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তাই সব সময় অন্তত আধ ঘন্টা অনেকটা জলে ভিজিয়ে রেখে শাকগুলো করতে হবে রান্না। দেখো, পুঁই শাকের পাতাটাও ঢাকা দিয়ে আমি করে নিয়েছি। এবার আঁচ বাড়িয়ে খুব ভালো করে ভাজা ভাজা করছি। এই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই একবার পুঁই শাকের তরকারি শুটকি মাছ দিয়ে করো। এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুন তো সবচেয়ে কম সময় লাগে রান্না হতে, তাই সব শেষে পড়লো বেগুন। এবার বেগুন দিয়ে আঁচ বাড়িয়ে, এই সময় কিন্তু আঁচ কমানো যাবে না। উনুনে বেগুন পড়ার পর আঁচ কমালে কিন্তু বেগুন সেদ্ধ হবে না ভালো করে। আঁচ বাড়িয়ে ভাজা ভাজা করে তারপর ঢাকা দিয়ে বেগুনটাকেও আমি রান্না হতে দেব। ঢাকা দিয়ে রান্না করলে খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে, সময় কম লাগে, গ্যাসের খরচা কমে। তাই জন্য সব সময় চেষ্টা করতে হবে আমাদের ঢাকা দিয়ে রান্না করতে। এবার ভালো করে আঁচ বাড়িয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে।
তবে আমার মনে হচ্ছে আরেকবার ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি রান্না হবে, তাই একটু ভাজা ভাজা করেই আমি ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে আজ বাড়িয়েই রান্না করে নিলাম। দেখো, ঢাকা খুলেছি, সব তরকারি সেদ্ধ হয়ে গেছে, পুঁই ডাঁটা, পুঁই শাক সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে টেস্ট করে দেখব নুন মিষ্টি ঝাল ঠিক আছে কি না। যা লাগবে দিয়ে দেব, একটু নুন দিয়ে দিলাম। ঝাল মিষ্টি লাগলেও দিয়ে দিতে হবে। যারা রান্নায় মিষ্টি খাও না তারা তো স্কিপ করবে। রুটি, পরোটা, গরম গরম ঝরঝরে ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। একবার করে খেও। রসুন ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে, শুটকি মাছ দিয়ে আর পাঁচতরকারি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। দেখো রেডি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়িটা। এবার তো আমরা গরম গরম ভাতের সাথে সবাই মিলে খাবো। তোমরাও এইভাবে রান্না করে আমাকে জানিও তোমাদের বাড়ির সকলে কেমন খেয়েছিল। ভাজতে ভাজতে তরকারিটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে বাড়ির সকলে খাওয়ার তাড়া দিচ্ছে। একদম রেডি হয়ে গেছে শুটকি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।